আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মন আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম শ্যাডোজ, যেখানে আমরা বক্স শ্যাডো এবং আমাদের টেক্সট শ্যাডো দুটোই আমরা করে দেখাইছিলাম। সো আজকে আমরা মেলে দেখাবো ট্রান্সফর্মস, 2D ট্রান্সফর্মস এন্ড 3D ট্রান্সফর্মস। সো ট্রান্সফর্মস বলতে আপনারা হয়তো বা বুঝতে পারেন যে ট্রান্সফরমেশন, যেটাকে আমরা বুঝি যে জিনিসটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, একটু এদিক থেকে ওদিক হচ্ছে। যেমন ট্রান্সফর্ম বলা, যেমন ধরেন অনেকে যেমন ধরেন মোটা মানুষ আছে, ওরা শুকনা হয়ে যাচ্ছে, বা শুকনা মানুষরা মোটা হয়ে যাচ্ছে, একটা ট্রান্সফরমেশনের মধ্যে যাইতেছে। সো এইটাকে আমরা আজকে একটু করে দেখবো। সো আমরা ভিএ মানে বিশেষ করে ওয়েবসাইটে জিনিসটা কিভাবে করতে পারি সেটাই আজকে আমরা দেখি। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখে, ট্রান্সফরমেশনের মধ্যে আমাদের মেনলি কিছু এই জিনিসটা আছে। প্রথমত ট্রান্সফর্ম অ্যাট্রিবিউটটা আমাদেরকে ইউজ করতে হবে, এর ভিতর আমরা কোনটা কোনটা করব সেটাই আমাদের দেখার বিষয়। সো প্রথমত আমরা ট্রান্সলেট ফাংশনস নিয়ে কথা বলি। সো ট্রান্সলেট ফাংশনটা হচ্ছে, যেমন আপনার এটা এদিকে আছে, এটা ট্রান্সফর্মড হয়ে আরেকটু সামনে চলে আসবে। এখন আপনার মনে হতে পারে ভাই ট্রান্সফরমেশন আর ট্রান্সলেট এই যে 50 পিক্সেল 100 পিক্সেলটা মানে কি? এখন আমি বলি, আমরা যারা গ্রাফ করছি তারা অবভিয়াসলি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বরাবরটা আমরা বুঝতে পারি। সো এক্স এক্সিস বরাবর মানে হচ্ছে ও আপনার হয় লেফটে বা রাইটে যাবে, আর ওয়াই এক্সিস মানে হচ্ছে হয় উপরে বা নিচে যাবে। সো এইটা কিভাবে করা সম্ভব সেটাই আমরা আজকে ফার্স্ট অফ অল করে দেখি। সো প্রথমত আমি এই জিনিসটা আমি অলরেডি সবকিছু ক্রিয়েট করে রাখছি। সো আমি আগে সবকিছু মুছে দেই। সো প্রথমত আমাদেরকে ডিভ নিতে হবে। সো ডিভের মধ্যে আমি কি করব, ডিভের মধ্যে আমি একটা ওয়াইড বানাই রাখি আগে। সো ওয়াইড এর মধ্যে আমি ফর এক্সাম্পল 300 পিক্সেল দিয়ে দিই, 300 পিক্সেল। হাইট দিয়ে দিচ্ছি 100 পিক্সেল। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই যেটা হচ্ছে ইয়েলো। বর্ডার দিয়ে দেই ফর এক্সাম্পল 1 পিক্সেল সলিড ব্ল্যাক। ঠিক আছে, এইটা তো আমরা বুঝে গেলাম। এখন আসেন ট্রান্সফর্মের কাজ। সো ট্রান্সফর্ম ফর এক্সাম্পল প্রথমত আমরা ট্রান্সলেট করি। সো ট্রান্সলেট আপনি যদি ফর এক্সাম্পল 50 পিক্সেলই দিলেন, ও আপনার ওভারঅল কাজই করবে। 50 পিক্সেল শুধু এক্স এক্সিস বরাবরই কাজ করবে। এখন আপনি যখনই 100 পিক্সেল দিয়ে দিবেন, ও 50 পিক্সেল লেফটে ঠিকই গেছে, 100 পিক্সেল নিচে নেমে গেছে। সো এটা হচ্ছে আমাদের ট্রান্সলেটের কাজ। প্রথমটা হচ্ছে এক্স এক্সিস, সেকেন্ড হচ্ছে ওয়াই এক্সিস। সো এটা আমরা প্রথমত বুঝে গেছি। এনিওয়েজ, আফটার দ্যাট এটা ট্রান্সলেটের কাজগুলো। দ্বিতীয় হচ্ছে রোটেট। সো রোটেট করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে? রোটেট করার জন্য আমাদেরকে ডিগ্রি ইউজ করতে হবে। সো ডেফিনেটলি আমরা ডিগ্রি মানে জানি। সো আমি যদি এটাকে এখন একটু ইরেজ করে দেই, সো রোটেট, এখন আপনি এই জিনিসটা কতটুকু রোটেট করতে চাচ্ছেন, কতটুকু। ফর এক্সাম্পল আপনি বলছেন 20 ডিগ্রি, হালকা রোটেট হইলো। আপনি এখন যদি বলেন আমি 45 ডিগ্রি রোটেট করতে চাচ্ছি, 45 ডিগ্রি রোটেট হবে। এখন মজার ব্যাপার হলো, আপনি চাইলে এটাকে নেগেটিভও রোটেট করতে পারবেন। যারা ট্রিগোনোমেট্রি করছে তারা তো অবভিয়াসলি -45ও ছিল, অথবা যারা গ্রাফ করছেন তারা তো অবভিয়াসলি নেগেটিভ এক্সিস আমরা মাইনাস এক্স এক্সিসেও যায়। সো এইটা আপনি চাইলে 150 ডিগ্রিও করে দিতে পারেন। এই যে অনেক ডিগ্রি আছে, আপনি 180 ডিগ্রিও করতে পারেন। 180 ডিগ্রি ডেফিনেটলি আমার 90 ডিগ্রি ডাবল আর কি, ওই রকম ভাবে করে দিলাম। এনিওয়েজ আমি 90 ডিগ্রিও করে দিতে পারবো, একদম সোজা হয়ে যাবে, সোজা। ঠিক আছে, সো রোটেটের কাজ হচ্ছে আমার এইটা। এনিওয়েজ আফটার দ্যাট আমরা স্কেল ফাংশনের কাজ করি। মানে স্কেল ফাংশনের কাজ হচ্ছে যে আমাদের ইনক্রিজ অর ডিক্রিজেস দ্য সাইজ অফ দ্য, মানে আমাদের যে ওয়াইড এবং হাইট সেইটা দেওয়ার মাধ্যমে আমার মেইনলি বুঝাবে যে আমার মানে ছবিটা দেখতে কেমন লাগতেছে। সাপোজ অরিজিনাল আমার এমন, দেখেন আমার এখন আমি ফর এক্সাম্পল এই যে আমার ছবিটা হচ্ছে এমন, ছবিটা আমার দেখতে এমন। এখন আমি যদি ওদেরকে বলে দিই যে তুমি স্কেলটা নাও, স্কেলটা নিয়ে তুমি কি করো, ওয়াইড দাও 2 আর হাইট দাও 3, ছবিটা কি আগের থেকে একটু অন্যরকম লাগতেছে? লাগতেছে। এখন আমি যদি বলে দেই যে তোমার ছবিও মানে ওয়াইডও 0.5 অ্যান্ড হাইটও 0.5, দেখবেন একদম ছোট দেখাবে। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি করতে চাইতেছেন। সো আপনি স্কেলের কাজও গেল। এখন স্কেল এক্স এবং স্কেল ওয়াই এটা আবার কিন্তু আলাদা আলাদা। স্কেল এক্স মানে ও জাস্ট এক্স এক্সিস বরাবরই কাজ করবে, ওয়াই মানে শুধু ওয়াই এক্সিস বরাবরই কাজ করবে। সো এইটা আমি করে দেখালাম না। স্কিউ এক্স মানে কি? স্কিউ এক্স মানে হচ্ছে ও স্কিউ এক্সটা মানে হচ্ছে শুধু এক্স এক্সিস বরাবরই যাবে, কিন্তু এক্স এক্সিস যে ও কিছু ডিগ্রি আপনাকে হয়তো বা রোটেট করে দেখাইতে পারে। সো এটা আমরা একটু করে দেখি কেমন লাগে দেখতে। সো ফর এক্সাম্পল আমি সবার আগে স্কিউ এক্সটাই করি। সো স্কিউ এক্স, সো এখানে আমি কি করব, প্রথমত আমি বলে দিই 20 ডিগ্রি,
দেখেন 20 ডিগ্রি ও একটু কেঁপে গেছে, রম্বাসের মতন হয়ে গেছে। আমি যদি বলি 90 ডিগ্রি, ও আরো বেঁকে যাবে, মানে একদম চলেই গেছে, কই গেছে এটা আমরা জানি না। সাপোজ আমি যদি এখন 45 ডিগ্রি দিয়ে দিই, এরকম হয়ে যাচ্ছে পুরো রম্বাস। সেম জিনিসটা যদি আপনি ওয়াইয়ের ক্ষেত্রে করতেন, এরকম হয়ে যেত। সেম জিনিসটা যদি আপনি দুইটার ক্ষেত্রেই করতেন, ফর এক্সাম্পল আমি যদি দুইটার ক্ষেত্রে কিন্তু স্কিউ হয়, এই যে দুইটার ক্ষেত্রে চাইলেই আপনি স্কিউ করতে পারবেন। সো ফর এক্সাম্পল আমি যদি করে দেখাই 20 ডিগ্রি আর 10 ডিগ, দেখেন কেমন লাগে, এরকম দেখাচ্ছে। সো এইটা চাইলে আপনি করতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটে কিরকম ডিজাইনের কার্ড চাচ্ছেন। সো এইটা, সো আমরা ম্যাট্রিক্স, এখন ম্যাট্রিক্সটা মানে কি, ম্যাট্রিক্সটা আবার হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। আমরা এতক্ষণ কি কি করলাম, স্কেল করলাম, স্কিউ করলাম, ট্রান্সলেট করলাম, এখন ওভারঅল জিনিসটাকে আমরা ম্যাট্রিক্স আনতে পারবো। ম্যাট্রিক্সে মিনিমাম 6টা প্যারামিটারস থাকে। প্রথমত স্কেল এক্স, দেন হচ্ছে স্কিউ ওয়াই, দেন হচ্ছে স্কিউ এক্স, দেন হচ্ছে স্কেল ওয়াই, ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট ওয়াই। এখন এই 6টাকে মিলেই মেইনলি হয় ম্যাট্রিক্স। এখন যদি আমি এই জিনিসটা ওভারঅল কপি করে নিয়ে যাই, সাপোজ আমি এই ম্যাট্রিক্স দিয়ে ওভারঅল জিনিসটা কপি করে নিয়ে যাই, দেখবেন আপনার জিনিসটা দেখতে একদম অন্যরকম হয়ে যাবে। এই যে দেখেন কেমন হয়ে গেল, একটু অন্যরকম হয়ে গেল না? এরকম ভাবে জিনিসটা চেঞ্জ হয়। সো এইটা গেল 2D ট্রান্সফর্মস এর ক্ষেত্রে। আর 3D ট্রান্সফর্মের কাজকে 3D ট্রান্সফর্মটা হচ্ছে আবার একটু অন্যরকম, যেটা আমি অলরেডি করে রাখছি। এই যে দেখেন 3D ট্রান্সফর্মটা আমি অলরেডি এখানে বের করে রাখছি। সো 3D ট্রান্সফর্মের কাজ হচ্ছে যদি আপনি রোটেট এক্স করতে চান, ফর এক্সাম্পল এটা আমি আপনাদেরকে একটু করেই দেখাই। সো এখন যদি আমি বলি রোটেট এক্স, এখানে শুধুমাত্র একটা জিনিস হবে। সো রোটেট এক্স, সো রোটেট এক্স এর জন্য আমাদেরকে কি করতে হবে? সো রোটেট এক্স এর জন্য প্রথমত আমরা 150 ডিগ করে দিই। ও 150 ডিগ্রি সেমই আছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না কেন জানেন? কারণ এখানে আমি কিছু লিখিনি। এখন যদি আমি এখানে লরেম 5 দিয়ে দিতাম, দেখেন লেখাটা একটু অন্যরকম লাগতেছে না? ঠিক ওয়াই এর ক্ষেত্রেও সেম, দেখেন অন্যদিকে চলে গেছে। এখন যদি আমি জেড করে দিতাম, ওকে হয়তো বা অন্যরকম লাগতেছে। যদি 90 ডিগ্রি করে দিই, সোজা দেখাবে। ঠিক আছে? এখন আপনি যেইভাবে 2D বা 3D করেন না কেন, আপনার ওরকমই দেখাবে। সো এইটা খুবই বেসিক একটা জিনিস। এটা যে আমাদের মানে ওয়েবসাইট বানানোর সময় করতেই হবে, এটা না করলে আমাদের ওয়েবসাইট হবে না, তা কিন্তু না। এইটা ছাড়াও আমাদের ওয়েবসাইট হবে, কিন্তু আমি এটা শিখাই রাখতেছি এই কারণে, যাতে আপনারা যদি ভাইভাতে হোক বা আপনি ফর এক্সাম্পল একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হইতেছেন, এখন আপনার এগুলো লাগতেছে না, কিন্তু আপনাকে ভাইভাতে জিজ্ঞাসা করে বলতে পারে যে 2D ট্রান্সফরমেশনে এসকিউ কেন লাগে, বা স্কেল কেন লাগে, বা ট্রান্সলেট কেন লাগে। আপনি যাতে জিনিসটা করতে পারেন, আপনি যাতে বাংলাদেশি হওয়া সত্ত্বেও আপনি যাতে বেজে না যান, আপনার যাতে কনফিডেন্স ব্রেক না হয়, এর জন্য আমার কিন্তু এগুলো করা। আমি চাইলে এগুলো নাও করাইতে পারতাম, ডিরেক্ট কি করতাম, আমি জাস্ট সিএসএস হালকা একটু বলতাম এরকম এরকম এরকম, দেন টেলউইন্ডে যেতাম, ভাষা শিখে যেতাম। কিন্তু আপনি এই ইউটিউব চ্যানেল তখন ফলো করতেন না, তখন আপনার মনে হইতো যে এটা দরকার তো না, আমি চাচ্ছি অন্য জায়গায় যে আমি ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল দেখি বা ফরেন ইউটিউব চ্যানেল দেখি। যেহেতু এটা বাংলাদেশি ইউটিউব চ্যানেল, দ্যাটস ওয়াই আমি আশা করবো যে বাংলাদেশের আমার ভাই ও বোনের উপকৃত হোক, দ্যাটস ওয়াই আমার কিন্তু এখানে আসা। আদারওয়াইজ আমার কোনো মানে আমি ভাবতাম যে ঠিক আছে অল্প অল্প করে যায়, এরপর অন্যরা না হয় একটু পেইড কোর্স কিনে নিল, এখানে যা সব শিখলো। আমি চাই আপনারা ফ্রিতেই সবকিছু শিখুন। সো আমি আশা করবো এগুলো আপনারা শিখবেন, খুব ভালো করে শিখবেন, তাহলেই কিন্তু পারবেন। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।